তো আজকে আপনাদের সম্মুখে একটা পাওয়ারফুল আমল নিয়ে চলে আসলাম। রুজিতে বরকত কেমন করে আসবে? আমাদের মধ্যে অনেকে আছে যাদের অভাব অনটন লেগেই থাকে, অভাব দূর হয় না, এত কিছু করার পরেও ঋণ পরিশোধ হয় না। ব্রাদরান ইসলাম, তো আজকে ভিডিওটি আপনার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিস শরীফের মধ্যে বলেন যে কোনো ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একটি কালেমা আছে, সে কালেমাটা যদি সে 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার রুজিতে এত বরকত দিবে, সে কখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ব্রাদারান ইসলাম, যদি আপনি অভাব অনটনে পড়ে থাকেন, আপনার রুজিতে খুব বরকত কম হয়ে থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আপনি আল্লাহ তাআলার দরবারে ফজরের নামাজের পরে এই বাক্যটি 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে এবং আপনার রুজিতে এত বরকত দিবে যে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আসুন দোয়াটিকে জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার হাদিস শরীফের মধ্যে বলেন যে ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত পড়ে যদি কোনো ব্যক্তি এই কালেমাটি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, এইরকম করে 100 বার যখন পাঠ করে, আল্লাহ তাআলা তার রুজিতে এত বরকত দিবে, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।